নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ হচ্ছে শনিবার, আর সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দিয়েছি এক বিশেষ জায়গার উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন ওই 11টা মতো বাজে, 11:11 ট্রেন আমরা ধরলাম। আর আজকে তো কোথায় যাচ্ছি সেটা তো সামনের দেখে বুঝতেই পেরেছেন। আজ আমরা যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। ওরা এসেছিল, তারপর আবার আমরা এখন যাচ্ছি। আজকেই আমরা ফার্স্ট যাচ্ছি। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, মানে ঝড় প্লাস বৃষ্টি, মেঘলা, পুরো রাতের অন্ধকারের মতনই লাগছে দেখতে, পুরো মেঘলা একদম। আর সবচেয়ে বড় কথা, আসতে গিয়ে একটা বড় ছাতা আমাদের হাওয়াতে পুরো ভেঙেই গেল। এখানে এরকমই হাওয়া দেয়, 40 কিলোমিটার বেগে হাওয়া দিচ্ছে। ওদের বাড়ির রুটটা আমাদের বাড়ির রুটের একটু আলাদা, একটু ঘুরপথে যেতে হয়। তো সেক্ষেত্রে 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগার কথা। আজ না, একটু বেশি টাইমই লাগলো, কারণ আজ আবার ট্রেনেরও প্রবলেম। বাড়ির থেকে তো বেরিয়ে দেখি ট্রেনের প্রবলেম, তো সেক্ষেত্রে একটু লেটও হলো। এখন আমরা ওদের বাড়ির পথে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে 5 মিনিট মতো লাগবে। আজকে যেরকম ঠান্ডা আর সেরকম বাজে ওয়েদার, টুপি পুরো রাখা যাচ্ছে না, বারবার পড়ে যাচ্ছে। 2 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে যেরকম হাওয়া দিচ্ছে আর সঙ্গে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। ভীষণ ঠান্ডা, হাত ফাত পুরো একদম বরফ হয়ে যাচ্ছে। খুব ঠান্ডা আর খুব হাওয়া দিচ্ছে, খুব। হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে কখন বাড়িতে ঢুকবো, মানে ওদের বাড়িতে। বাইরে থাকা যাচ্ছে না, এত মানে ভীষণ ভীষণ ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে এখানে না। মানে ঠান্ডা 2 ডিগ্রি হলো ঠিক আছে, ওটা ম্যানেজেবল হয়ে গেছে এখন ব্যাপারটা আসার পর থেকে। কেন আসার পরেও আমরা ওরকম ওয়েদারই পেয়েছি, আর এর আগেও এরকম ওয়েদার পেয়েছি 2 ডিগ্রি। তো এখন তাও সব পরে ঠরে বেরোলে, একদম প্যাক হয়ে বেরোলে ঠিকঠাক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ওয়েদারের মধ্যে যদি এরকম টেম্পারেচারে যদি হাওয়া দেয় না, ওটা আরও মানে হাড় কাঁপানো লাগে, এটা আরও অসুবিধা হবে। তো এখন বাড়ি পৌঁছানো যাক ওদের। ঠান্ডা লাগছে তোমার কেমন? খুব ঠান্ডা, হ্যাঁ, হাতে ভীষণ কষ্ট হয় ঠান্ডায়। গ্লাভস ইউজ করতে হবে আমাদের। গ্লাভসটা কেনা আছে কিন্তু আর ইউজ হয় না। বাড়ি থেকে বেরোনোর টাইমে না, তখন ভুলে যাই বা আর হয় না। ট্রেন থেকে নামার পর ওই 7 থেকে 8 মিনিট মতো লাগে ওদের বাড়িতে আসতে। ওই 7 মিনিটও মনে হচ্ছিল 70 মিনিটের সমান, এত ঠান্ডা লাগছিল। অবশেষে ওদের বাড়িতে পৌঁছে গেছি, আর ওদের একদম গেটের সামনে চলে এসেছি। বাবা, আমার মানে কোনো হাতে হচ্ছে না, কোনো সার নেই, সার চলে গেছে পুরো। ভালো পৌঁছে গেছি। গিয়ে বলবো একটু হিটার চালাও, পারছি না। হ্যালো, ওইদিকে কোথায়? 37। চলে এসেছি অবশেষে ওদের বাড়িতে। আর আসার পরই দেখি আমাদের জন্য কি সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে রেখেছে, সঙ্গে আবার মিষ্টি। তো আমরা এখন এইটাই খেয়ে নেব। আর এখানে আসার পর যেন মনে হচ্ছে কোন পুরনো বন্ধুর বাড়িতে আজ আমি চলে এসেছি। থ্যাংক ইউ, হচ্ছে তো ওয়েলকাম। আর যে থ্যাংক ইউ বলে দাও একটু। আমিও তো আসতো, এক ব্যাগ জিনিসপত্র এনেছে। ওয়েলকাম ওয়েলকাম। তেমন কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই, খালি ব্যাগ দিয়েছে আমাকে। ওই জন্য আমি ধরতে পারছি না এক হাতে, খালি ব্যাগ দিয়েছে বলো, তাই না? থ্যাংক ইউ, এটাই বড় গিফট। এক্স্যাক্টলি, এটাই তো সবথেকে বড় গিফট। এর পরে ওই যে বললাম না, কোন পুরনো বন্ধুর বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আমাদের সম্পর্কটা এখন এমনই হয়ে গেছে, মনে হচ্ছে কোন যুগের বন্ধু ও আমার। ওদের বাড়িটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর সাজানো গোছানো, একদম খুব স্পেসিয়াস ফ্ল্যাটটা। এটা হচ্ছে
কিচেন এরিয়াটা, আর এটা ডাইনিং, খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে ওদের বেডরুমটা। বাহ, বেডরুমটাও তো বেশ ভালো। আর এই আয়নার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, সাজার জন্য বেশ ভালো। অ্যানিভার্সারির এখনো বেলুনও ঝুলছে ওর। খুব স্পেসিয়াস ফ্ল্যাটটা। অ্যানিভার্সারির বেলুনগুলো কি ঝুলিয়ে রেখেছো যাতে অনেক দিন ধরে অ্যানিভার্সারিটা মনে হয়? ফিল আসে না তো আদারওয়াইজ রোজ ঝগড়া হয় দুবেলা করে, ওর একটা ফিল পাবো আর কি। না, ভালোবাসা। ঠিক আছে, এখন যাও এখান থেকে। আচ্ছা, যাচ্ছি। এখন খাবার দাবার বাড়া চলছে, দুপুরবেলা এখন আমরা খেতে বসবো। কি গো, কেমন লাগছে? আর আমার তো ভালোই লাগছে, আমার বান্ধবীর বাড়িতে এসেছি। তোমার কেমন লাগছে? এতদিন আমি তোমার বন্ধুর বাড়িতে গেছি, আজকে তুমি আমার বান্ধবীর বাড়িতে এসছো। তো ভালো লাগছে, তাহলে ভালো। এই যে এখন আমরা ওদের বাড়িতে, এখন না অনেকক্ষণ আগেই চলে এসেছি ওদের বাড়িতে, তাও 1 ঘন্টা খানেক হয়ে গেছে। আসার পর তো মিষ্টি, তারপরে মুভি তো ওগুলো সব খাওয়া দাওয়া হলো, এতক্ষণ গল্প করলাম, ফটো তোলা হলো। তারপরে এখন ওরা লাঞ্চের জন্য সব খাবার খাচ্ছে, আর আমরা এখন দাঁড়িয়ে এটা ওটা দেখছি ওদের বাড়ি। বেশ সামনেই ভিউটা ওদের খুব সুন্দর, রেল স্টেশন একদম কাছাকাছি, ওকিং রেল স্টেশন। এটা লন্ডন থেকে একদমই কাছে। কতক্ষণ লাগে এটা অরিজিৎ দা লন্ডন থেকে? 18 মিনিটস। ও আচ্ছা, 18 মিনিটস লাগে লন্ডন থেকে, একদমই কাছে। আমাদের বাড়িটা যেমন লন্ডন থেকে একটু দূরে, 45-40 মিনিট তো লাগেই হিল টু লন্ডন, আর এটা একদমই কাছে। আর বেশ ভালো জায়গাটা, মানে আজকে ওয়েদারটা খুব খারাপ, আসার মানে স্টেশন থেকে নামার পরে খুব বৃষ্টি পেয়েছি, কিন্তু তাছাড়া সব ভালো, বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। এই যে মেয়েটা কিন্তু ভারী গুণী মেয়ে, কত রান্না বান্না করে রেখেছে আমাদের জন্য, আর হাতের রান্নাও কিন্তু অসাধারণ। আমরা এখন পাত বেড়ে বসে পড়েছি খেতে, আর এখন খাওয়া দাওয়ার পালা। চিকেন বিরিয়ানি, মাটন চাপ, রায়তা, ফিশ ফ্রাই, অনেক কিছু। এখন ওই 3টে মতো বাজে, আর এখন খাওয়া দাওয়া শেষ করে বসলাম। এত খেয়েছি, মানে এত পেট ভরে গেছে, খাওয়ার পরে রীতিমতো কষ্ট হচ্ছিল। হ্যাঁ সত্যি তাই হচ্ছিল। ও আচ্ছা, তো কোথায় কষ্ট হচ্ছে সোনা? ওষুধ দেবো? হ্যাঁ দাও, একটা দিতে হবে মনে হচ্ছে সত্যি। এই এখন আমরা গল্প করছি 4 জন মিলে। এখানে ও 2 জন, এখন কিসের প্ল্যান করা হচ্ছে? ঘুরতে যাওয়ার, তাই তো? পেট তো পুরো ভরা, কিন্তু এত সুন্দর আইসক্রিম আর গোলাপ জামুন দেখে না খেয়ে থাকতে পারলাম না, তাই জন্য এগুলোও খেয়ে নিলাম। এই এখন আইসক্রিম খাচ্ছি, এখন ওই 4:30 মতো বাজে না দাদা? না, 4:15 বাজে। আমাদের লাঞ্চ তো হয়ে গিয়েছে প্রায় ওই 3:15-এর দিকে। তারপরে একটু বেশ জমিয়ে আড্ডা হলো 4 জনে মিলে। আমরা দুজন ডিস্ট্রিবিউট হয়ে গেছিলাম 2 জায়গাতে। এখন শ্রী একটু আইসক্রিম খাচ্ছে। আচ্ছা, সাথে আবার গোলাপ জামুন আছে। তো ভালো লাগছে শ্রী খেতে? বেচারি আজকে আমার হাতে রান্নাকে খুব ঝাল লেগেছে আমার ছোট্ট সোনাটার। না না, খুব ভালো হয়েছিল রান্নাটা খেতে। আচ্ছা, ভালো রান্না ঝাল ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা। তো এখন খাওয়া দাওয়া চলছে, খেয়েই যাচ্ছে আসার পর থেকে। না, ওরম কোনো কিছু সেরকম কিছুই খাইনি ও। আচ্ছা, তারপরে তার থেকেও বড় কথা খাওয়া দাওয়া তো আছে, ওটা ভালো হয়েছে। এই যে আড্ডাটা মারছি এই বাড়ির থেকে, মানে দেশ থেকে এত দূরে আমরা, মা বাবাকে সুদূর প্রবাসে। হ্যাঁ মানে সবাইকে, পুরো ফ্যামিলিকে ছেড়ে তো আমরা এখানে, মানে পুরো বাড়ির মতো একটা ফিল পাচ্ছি এখানে এসে। এত আনন্দ হচ্ছে, এত গল্প, কত হাসি, ইয়ার্কি, ফাজলামো। তো এগুলো একটা আলাদা রকম। এটা সত্যি কথা, একটা ভালো বন্ধু না পাওয়া গেলে হয় না। নর্মাল একজনের বাড়িতে গেলাম, একটা ফর্মালিটি বসলাম, খেতে দিলাম, সেরকম তো ব্যাপারটা না আমাদের। এক্স্যাক্টলি। তো ঠিক আছে, এরপরে আবার তোমাদেরকে শ্রী দেখাবে ও কি করছে, তাই তো? ওকে। বেশ অনেকক্ষণ কিন্তু গল্প, আড্ডা, হাসাহাসি, খাওয়া দাওয়া সব কিছুই হলো।
আর এখন আমরা একটা বিশেষ জিনিস দেখতে চলেছি, মানে ওদের জীবনের বিশেষ দিনের ভিডিও, মানে ওদের বিয়ের ভিডিও এখন আমরা দেখতে চলেছি। বেশ ভালোই লাগছিল দেখতে, নিজের বিয়ের কথাও না বেশ মনে পড়ছিল। আর এরা দুজনে গল্প করছে। এখন চা খাচ্ছি, একদম টুকু চা দিয়েছিল, এটাকে একটু কমিয়ে হাফ করে নিয়ে চা খাচ্ছি। আর এইখানে আছে ফিশ ফ্রাই, চা, বিস্কুট। বা চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভেরি প্রিটি। আছে একজন সামওয়ান স্পেশাল। ওকে চলো। কি কিছু একটা ফার্স্ট টাইম কথা হচ্ছে, হঠাৎ করে মানে পুরো প্রেজেন্টেশন শেষ হওয়ার পর বলছে যে আজকে তুমি এখানে বসে রয়েছো, বাট দেখবে যে খুব মানে নিয়ার ফিউচারে তুমি আর ইন্ডিয়াতে থাকবে না, ঠিক আছে? ইনফ্যাক্ট তার 8 মাসের মধ্যেই বোধহয় আমি এতে এসেছিলাম, মানে ফার্স্ট টাইম তখন তুমি এতে এসেছিলে। হয় হয় বলো এটা। এখন বাড়ি যাওয়ার পালা। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। মনে হচ্ছে আরো সময় থাকলে আরো গল্প করলে ভালো হতো। এখন ছেড়ে যাওয়ার পালা। ভীষণ ভালো কাটলো আজকে সারাটা। আমাদেরও খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। বাট এই সময়টাই খারাপ লাগে, আসবে এটা ভালো, বলো চলে গেলেই তখন খুব মনে হয় যে না সময়টা কেন তো তাড়াতাড়ি চলে গেল। তাড়াতাড়ি চলে গেল। সেই 1টা নাগাদ এসছি আমরা, এখানে এসে পৌঁছেছি একটা মধ্যে হবে, আর এখন 7টা, মানে 6টা ঘন্টা কিভাবে হয়ে গেল সত্যি। বাট খুব ভালো লাগলো, থ্যাঙ্কস ফর কামিং, খুব ভালো লেগেছে। এখন তো বাড়ি যাচ্ছি, আর ঠিক বাড়ি যাওয়ার সময়ও যে যখন ঢুকেছিলাম ওদের বাড়িতে তখন যেরকম হাওয়া দিয়েছিল ঠান্ডায়, এখনও ঠিক তেমনই ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ। আর এখন স্টেশনে যাচ্ছি, 4 জন মিলেই যাচ্ছি, ওরাও আমাদের একটু দিতে যাচ্ছে। হ্যাঁ, ওরা যেদিনকে গেছিল, যেদিনকে আমাদের বাড়িতে, সেদিনকেও বৃষ্টি হচ্ছিল, আর আজকেও বৃষ্টি হচ্ছে। বাই বাই স্টোরি। এসে গেছি আমরা স্টেশনে, আর এখন হচ্ছে যাওয়ার পালা। ওদের 7:25 ট্রেন, এখন বাজে 7:18। খুব ভালো কাটলো আজকে দিনটা। 6 ঘন্টা কি করে চলে গেল বুঝতে পারলাম না। ভেরি সুন আমরা আবার মিট করছি, তাই তো? পরের সপ্তাহ। ওকে বাই। এই যে দুজনে ট্রেন দেখছে এখন, কোন ট্রেনটায় যাব আমরা এখন। আমাকে মনে হচ্ছে আমার মানে পুরো পাহাড়ি কোনো বরফ থেকে এলাম এরকম লাগছে, আর এই মনে হচ্ছে ঠান্ডাই লাগছে না, বিদেশে। সত্যিই তাই না, সত্যি খুব ঠান্ডা আছে, মানে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, এখন আমরা ট্রেন স্টেশনে তো চলেই এসেছি, আর ওদেরকে টাটা জানিয়ে দিলাম। আমাদের জন্য না ওরা দাঁড়িয়েছিল, বলছিলাম যে চলে যাও, তারপরে আমরা ট্রেনে উঠবো, ওরা তারপরে যাবে বলছিল। বেশ ঠান্ডাও লাগছিল, তাই বললাম তোমরা চলে যাও, আমরা ঠিক ট্রেন ধরে চলে যাব। তো আজকের দিনটা তো বেশ ভালো কাটলো, একটা ভীষণ ভালো দিন স্মৃতির খাতায় যুক্ত হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন দিনের নতুন ভিডিওতে। আর আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড প্লিজ একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই।